তো দেখো সকালবেলা হচ্ছে গিয়ে আজকে এই ছাতু দিয়েছি, হচ্ছে গিয়ে যেহেতু আজকে শেষ সোমবার সেহেতু শিবের মাথায় ছাতু দেওয়া হয়েছে। সাধারণত ছাতু কেউ খাই না, তাই এই প্যাকেটটা যেহেতু ভেঙেছি তো শেষ করতে হবে বলো, তো তার জন্য আজকে এই যে মুড়ি নিয়েছি, ছাতু নিয়েছি, আর এদিকে নিয়েছি হচ্ছে একটুখানি গুড়। এটা দিয়ে সব দিয়ে মাখাবো। আর আমার ছেলে এটা খায়নি, ও খেয়েছে হচ্ছে ম্যাগি দিয়ে ডিম দিয়ে খেয়েছে। আর আমি আর আমার বর দুজনে মিলে হচ্ছে কি এটা খাবো আজকে। ছাতুটা না কেউই খায় না সেরকম, তো যার জন্য ভাঙাও হয় না। নাকি শেষ সোমবার নাকি শিবের মাথায় ছাতু দিতে হয়, মানে ছোলা ছাতু। জানি না, আমি এটা ফেসবুক দেখে শিখেছি, মানে মোবাইলে দেখেছি, তার জন্যই দিলাম। তো ছাতুর প্যাকেটটা তো শেষ করবো বলো তো। হঠাৎ করে রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে কি আমাদের সব করে মানে সবকিছু হঠাৎ করেই মানে ঠিক হয় আর কি। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আর কি যাচ্ছি। আর হচ্ছে দেখো আমার আয়নার কি দশা, স্লাইডিং এ আমি লিপস্টিক মানে লিপ বাম দিচ্ছি আর কি বসে বসে। তো হট করে যেহেতু অলরেডি 12টা বাজে, পুজো টুজো দেওয়াটার পরে কি মনে হলো যে ধর আজকে ছেলেকে স্কুলেও পাঠাইনি বর্ষার জন্য, আমি না যাই যে আসি। তো তার জন্য আর কি না না যাই ঘুরে আসি, এই একটা সুযোগ আছে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, কিচ্ছু করার নেই। এমনি মানে বাপের বাড়ি যাওয়া তো ভুলেই গেছি, মানে যাই আর আসি। তো যদিও যাবো আর আসবো, বিকেলে আবার ছেলের পড়া রয়েছে, তো ওর জন্য এই বেলাটুকু একটুখানি মানে ঘুরে ফিরে একটু আনন্দ ফুর্তি করে মার সাথে গল্প করে চলে আসি। তো চলো বেরোনো যাক। তো দেখো আমরা হচ্ছে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে, দেখি কি পাই। মাকে সারপ্রাইজ দিয়েছে আমি আজকে। আমি আমার ইউনিফর্মে দেখো মার নাইটি পরেছি, আর নাইটিটা হয়ে গেছে হচ্ছে গিয়ে ছোট, মানে আমি একটু যেহেতু মার থেকে একটু লম্বা আর একটু হেলদি, দুটোই আছি বেশ মোটু গোলুমলু। তো যাই হোক, তো চলো মা দেখো আমি আসাতে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে কি রান্না করছো মা বলো? আজকে হচ্ছে পোলাও টাইপের ডিম দিয়ে, আমি বলছি ডিম দিয়ে পনির দিয়ে, আর হচ্ছে গিয়ে হবে ইয়ে কি বলে ডিম পনির সয়াবিন, না ডিম পনির সয়াবিন সব কিছু দিয়ে আর বাসমতি রাইস দিয়ে এই পোলাওটা খেতে কিন্তু দারুণ হয়। তো এটাই হচ্ছে কি মা এখন মা করবে, মানে আমি করব আর কি। মা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে, কারণ মা আজকে ইয়ে করেছিল, কি করেছিল মা আজকে নিরামিষ করেছিল না, যেহেতু আজকে শেষ সোমবার সেহেতু মা সব নিরামিষ করেছিল। এবার সত্যি বলতে আমি মানে সেইভাবে আর কি মানে জল ঢেলেছি ইয়ে করেছি সবই ঠিক, কিন্তু ওইভাবে আর কি করিনি যে নিরামিষ খাবো। মানে এখনও যেহেতু ছেলেটা পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা নানান রকম ঝামেলার মধ্যে, আমি ওর জন্য আর এভাবে ঠিকভাবে আর কি মানে ওইভাবে করিনি। বাড়ির ঠাকুর যেহেতু জল ঢেলেছি সবই করেছি, কিন্তু নিরামিষ খাওয়াটা ওগুলো আর করিনি। তো আমরা আসবো বলে যেহেতু ঠিক হচ্ছিল না, হট করেই সব ঠিকঠাক হয়েছে, তো ওর জন্য আর কি মা চটচট করে বললো তাহলে এটাই করি, এখন তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও বেশ টেস্ট হবে। আর এটা আমার ছেলেও ভীষণ ভালো খায় আর কি। তো চলো দেখতে থাকো। ও আসলাম আর বৃষ্টি দেখো শুরু হলো, কি বৃষ্টি হচ্ছে রে বাবা, ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে দেখো। আর এখানে আসলে না চারিদিকটা যে এত মার ভালো লাগে, গাছগুলো যেন আরও সতেজ হয়ে যায়, এত দারুণ লাগে দেখতে, চারিদিক যেন সবুজ আর সবুজ, কি ভালো লাগে। আর ওই দেখো আমার স্কুল দেখা যাচ্ছে এখান থেকে, আমার বাড়ি থেকে আমার স্কুলটা দেখা যায় ওই যে, মানে এখানে আমি আমার এখানটা বসেই বাড়ি বসে স্কুলের সমস্ত কিছু দেখা যায়। দেখো দেখো কারেন্ট তো নেই, যেহেতু কারেন্ট নেই আমি মাকে বলেছি তুমি শিলনোড়া ইয়ে করে দাও, পেতে দাও, আমি শিলনোড়ায় বেটে নিই। কতক্ষণ বসে থাকবো বলো, অনেকক্ষণ কারেন্ট গেছে, তাই লঙ্কা পেঁয়াজ, এই পেঁয়াজ না তো আদা রসুন আর শিলনোড়ায় বাটলে তো সেই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দেখো আমাদের পোলাও, মিক্সড পোলাও যা দারুণ হয়েছে না,
হেভি হয়েছে। দেখেছ আমার বরটা কি বাজে না, বলে নিজের কীর্তন নিজে করছি। আচ্ছা কেউ যদি না করে তো নিজের ঢোল নিজেই তো পেটাতে হবে বলো। এ- এ নাও তোমারটা রেডি, ধরো। হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়ার এই যে, আর এই যে আমার বরেরটা। আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, ও খাবে না। এবার একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ কি বলছো মা? না না, আর আমি এখন আর দিও না, বেলা হয়েছে গো। মুখে দিয়ে দেখি হ্যাঁ কেমন হয়েছে। দারুণ। এক্ষুনি বলবে আমার আমার ঢাক তাই না, নিজে পেটাচ্ছি, কিন্তু ভালো হয়েছে। এতক্ষণ জামা পড়েছিল না, বেশ ভালো হয়েছে। তো এত ঠাকুরের জামা কাপড়, তার মধ্যে থেকে আমি এই দুটো বেছে নিয়েছি, নতুন ধরা ছিল আমি নিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে লক্ষ্মীর জন্য নিলাম। আমি এমনিও কিনতে যেতাম, আমি যে বৃহস্পতিবার আগে মা আমার সাথে একটু যাবা, তো ওটা আসতে দে বাবা একটু। তা হ্যাঁ এই দেখো এই একটা বানিয়েছে ব্লাউজ পিস, দেখতে আসতে দে ওটা। এটা আমার তুলে পাতার জন্য না, না 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 না, ওটা আমার অনেক বড় হয়ে যাবে। মানে ভাঁজ করে দিতে হবে। হ্যাঁ ভাঁজ করে দিবি, আমি তো ভাঁজ করে দিতাম আগে, ওইটা ছিল না। হ্যাঁ এখন তো এইটা তো হয় না, লম্বা না, ওটা আমার বড় হয়ে যাবে। আর এই যে এইটা হচ্ছে গিয়ে দেখো কি সুন্দর না, এটা মা বলছে এটা নতুনই আছে, তাহলে তোরা এখন আপাতত তো হাবড়ায় যেহেতু যেতে পারছি না বাজারে, তাহলে আপাতত নিয়ে যা। এই যে এটা হচ্ছে ওড়না, আর এটা জামা, আর এটা হচ্ছে গিয়ে গণেশের। কালারটাও খারাপ না একেবারে, তাই না মা? এটা এই যে ওড়না। হ্যাঁ আমি আবার এই ভাঁজ থেকে, মানে আমি আবার সামনে থেকে, তুমি কীভাবে দিয়েছো দেখি? ওই যে মা ওইভাবে দিয়েছে। মার লক্ষ্মী গণেশটা খুবই সুন্দর। মার লক্ষ্মী বাবা নাড়িয়ে দিল। ঠাকুরটা দেখো মার, গণেশের লক্ষ্মীটা মা, আর মা খুব সুন্দর করে সাজিয়ে রাখে চতুর্দিকটা। যাই হোক, আমার আর এখন কিনতে যেতে হবে না, মাও যেহেতু বেরোতে পারছে না, একটু দরকারে আটকে গেছে বাড়িতে, এই দুটো হয়ে গেলো। আর আমার মা ছাড়া আমারও বেরোতে ইচ্ছা করে না। ও মা, এটার ওড়নাটা কি হলো মা? তুমি যে আমাকে দিলে পড়ে গেছে। আর এই হচ্ছে মার সাম্রাজ্য, দেখো। ওফ মা, ওই যে সবুজ যেটা বানিয়েছে দেখো, ওটা দেখো, ওই যে 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 দেখো কি সুন্দর সেলাই করে করে যে মা বানায়, দেখতে যে কি ভালো লাগে। কি সুন্দর বানিয়েছে দেখো, নন্দী রাখার জন্য না, এটা বললে মানে রাখার জন্য সুন্দর করে মা গুছিয়ে রেখে দেয়। মানে মা ঠাকুরের জিনিসের পরিপাটি আলাদা। কবে যে এরকম, এটা ওই যে ইয়ের এগুলো শীতের জামা বলো, সব শীতের জামা দেখো কত কালেকশন শীতের জামার। এটা বেশ সুন্দর লাগছে, এই হলুদটা দেখতে, কালারটা খুব সুন্দর। পুরো ভিজে গেছি বাড়িতে আসতে গিয়ে, জানো না, পুরো ভিজে গিয়ে তারপরে মানে টোটোতে উঠেই অর্ধেক ভিজে গেছি। এই যে বাড়িতে এসে এখন বসালাম হচ্ছে গিয়ে চা একটুখানি, তো চাটা খেয়ে চাটা
দেখো এই মানে বৃষ্টি হচ্ছিল, তারপর থেকে হঠাৎ করে চলে গেছে কারেন্ট। খাচ্ছিলাম যে তখন যে মানে দেখাবো পুরো অন্ধকার, কোনো রকমে খেলাম, তারপরে তো আসলো, তাও হচ্ছে গিয়ে লো ভোল্টেজ। তো তুমি বললে কি একটা ফেজ নেই? একটা ফেজ নেই। একটা ফেজ টোটালি নেই। তো এই কতক্ষণ থাকবে জানি না। তুমি কি ফোন করবে? ফোন করবে? এই রাত্রিবেলা কে ফোন করবে? রাত্রি 1:30 বাজে। এত রাত্রে ফোনও করবো না, কিছুই না। এবার গরমের মধ্যে কি করে শোবো, কি করবো জানি না। যাই হোক, এই বাসনগুলো মোটামুটি প্রতিদিন রাতেই ধুয়ে রাখা হয়, তাই ভাবলাম যে মানে যা আলো আছে এটা দিয়ে মোটামুটি কাজ তো চালানো যাচ্ছে, ধুয়ে আর কি রেখে দিই। তাই ধুয়ে এবার রেখে দেবো। তো যাই হোক, সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আর ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, গুড নাইট। গুড নাইট, বাই।